আমি যত পাহাড়েই উঠেছি, আজকে যে পাহাড়ে দেখতে পাচ্ছেন এইটাই আমার সবচাইতে উঁচু পাহাড়ে ওঠা। অনেক ভালোই লাগলো, কিন্তু পাহাড়ে ওঠার পরে অনেক কিছু দেখতেও পেলাম, যেটার জন্য প্রস্তুত হয়তো ছিলামই না। পাহাড়ের এত উচ্চতার উপরেও যে যোগ থাকতে পারে এইটা কখনো কল্পনাও করি না। হয়তো এইখানে যারা আছে হেরা জানে, কিন্তু আমি তো জানতাম না, আমি তো অবাক হয়ে গেলাম। আমারে হয়তো ধরে নাই, আমার সাথীরই সঙ্গের সাথে আর এক ভাই ছিল, তারে ধরছে ধরছে পর যোগে তো আর ঠিকঠাক মতো করে খাইছেও। ঠিক আছে, অবাক হইলাম যে পাহাড়ের এত উঁচুয় যে যোগ থাকতে পারে। তারপরে এখানে আমরা একজন দুজন অনেকজনই আসি, বুঝছেন, 10-12 জন আসি, বন্ধু বান্ধব যেহেতু আসছি। এখন পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে নামতেছি টিকটিক করিয়া। সবাই দোয়া করবেন, কারণ এখানে ডাল যে পরিমাণ আছে এটা অকল্পনীয়, এটা কল্পনা করার মতো না। ওই যে রফিক ভাই হের গেছে জোতা সিজিয়া, এটা আর এক সমস্যা। কে হইছে আবার, কি খারাইছেন কা? আচ্ছা আচ্ছা, এই যে জামাল পাদা হেও দৌড়াইতে আছে, ঠিক আছে, দৌড়াইতে আছে কি, ঢালের জায়গাটা এত পিছিল, ঠিক আছে, যে আপনি চাইলেই কন্ট্রোল করতে পারবেন না আপনারে। এর জন্য লিগিয়া অটো নামিয়ে যাইতে আছে আর কি। যাই হোক, একটু খরা শুকনো আছে তো এই কারণে একটু ইজিলি নামতে পারতেছে, যদি স্লিপ কাটার ভয় না। এই যে নিচে, কত নিচে ঘর বাড়ি, ঠিক আছে। এখন আমরা নিচের দিকে যাইতেছি আস্তে আস্তে, উঁচু দিকে, কারণ সন্ধ্যা হয়ে গেছে তো। আর নিচের দিকে যাওয়াটাই সবচেয়ে ভালো, কারণ আমরা তো অনেক দূরেই আছি। এই যে সবাই নামতেছি, আর আমি এই জিনিসটাই বুঝলাম না, পাহাড়ের এমন একটা সিস্টেম, কখন আপনার উপরের দিকে নিয়ে যাইতেছে, কখনো নিচের দিকে নিয়ে যাইতেছে, ঠিক আছে, ডাইরেক্টলি নামার অপশন নাই। আর গুড়ি গুড়ি পাথর, বড় পাথর। আসলে এইখানে স্লিপ কাটা মানে হয়েছে কি অনেক ক্ষতিগ্রস্ত আপনি। এখানে স্লিপ কাটলে ক্ষতিগ্রস্ত হইবি না। তাই পাহাড় অঞ্চলে যেই আড়েন আর বা যেই ওডেন আর যেই করেন, ঠিক আছে, একটু সাবধানের সহিত আটতে হইবে, রিল্যাক্সে। কারণ হয়েছে গিয়ে এখানে তাড়াহুড়া করা যাইবে না, পড়ে গেলে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হইতে হইবে। ডালুটা দেখছে, কোনো রকম ইতে ক্যামেরাও ধরা পড়ে না, নিচে কিন্তু ঘরবাড়িও আছে। তারপরে সবাই দোয়া করবেন। আর কোথায়, কোন জায়গায়, সেটা তো কিন্তু কমু না, ঠিক আছে। পাহাড় দেখতে যদি আপনারা বোঝেন তাহলে বোঝেন, না বুঝলে কিছুই করার নাই, স্বামী বিদেশ, নাম কওয়া যাইবে না। ওই কথা ওইটাই, নাম বললে চাকরি থাকবে না। যেহেতু আসি, বাংলাদেশি আসি, বাংলাদেশের বড় একটা পাহাড়ই আসি। বড় পাহাড় বলতে কি, আমি আমার লাইফে যত পাহাড়ে চড়ছি এইটাই লেগে সর্বোচ্চ আমার উচ্চতা, যেটা নির্দ্বিধায় কোনো বাধা বিপত্তি ছাড়াই এসে গিয়ে ঘুরাইতে পারছি। কেউর কাছে কোনো জবাবদিহিতা করতে হয় না, কিছু না। এছাড়াও অন্য অন্য পাহাড়ে গেছি, ঠিক আছে, এটার অনেক জবাবদিহিতে আছে। এখানে আসছেন কেন, এখানে আমার নিষেধ, অমুক রে সমুক রে, ঠিক আছে। এটা পিওর বাংলাদেশের ভিতরই, একেবারে বাংলাদেশি পাহাড়, ঠিক আছে। এইখানে আর কারো কোনো হস্তক্ষেপ নাই, কিছুই না। এই, তাই এইখান থেকে এখন আবার যাবো হইলি গিয়া, এ রফিক ভাই, যাবো ওই জায়গার নাম জানো কি? ও, 7 শহীদের মাজারে, ঠিক আছে। একেবারে ইন্ডিয়ার বর্ডারই এইটা। এইখান দিয়ে কাছি, আমাদের নিচে গাড়ি আছে, গাড়ি ওয়েট করতেছে, গাড়ি নিয়ে আমরা যাব 7 শহীদের মাজারে যাব। এই, সবাই দোয়া করবেন, আমাদের দেশের সোনার ছেলেরা যারা শহীদ হয়েছে তাদের মাজারটাও দেখি জিয়ারত করে যায় কিনা। এই, তারপর আবার আজকেই ঢাকায় ব্যাক করব। সবাই দোয়া করবেন, আর সবার জন্য আমাদের দোয়া রইলে। দেখছেন কি পরিমাণ, মানে বালু কাদা মিশানো, তো পুরো পিসি লেগে রয়েছে, মানে স্লিপ কাটলে নির্জ্ঞাত লিগিয়ে কোমর ভাঙ্গা কাম হারা। তাই যদি কখনো কেউ আসেন, সাবধানে আসবেন। এই জায়গায় সাবধানে ঘোরাটাই এলিগে সবচেয়ে নিরাপদ জায়গা, ঠিক আছে। আর এই পাহাড়টায় উঠতে পারবেন আপনারা নির্দ্বিধায়, এখানে কোনো বাধা বিপত্তি নেই, কারণ হচ্ছে এটা আমাদের বাংলাদেশি পাহাড়। এখানে কেউ কাউকে হয়তো হেনস্থা করে না, বা কোনো জবাবদিহিতা নাই। খোদা হাফেজ, সবাই ভালো থাকবে।